শীতের মরশুম শুরু হয়েছে, বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় বাড়ছে। তাই পর্যটকদের সুবিধার জন্য এবার আদিবাসী গ্রামে হোমস্টে তৈরির পরিকল্পনা নিচ্ছে প্রশাসন। হোমস্টে তৈরির জন্য ইতিমধ্যে রানীবাঁধের জঙ্গল ঘেরা সুতান, ঝিলিমিলি, তালবেড়িয়া ড্যাম সংলগ্ন এলাকা পরিদর্শন করেছেন প্রশাসনিক আধিকারিকরা। তবে এই হোমস্টে তৈরির উদ্যোগ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে রানীবাঁধ ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। বাম জামানায় রানীবাঁধের বাড়িকুল ও রাউতরা পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা কার্যত মাওবাদী অধ্যুষিত ছিল। ঘন জঙ্গল পথে রানীবাঁধ থেকে বাড়িকুল হয়ে বেলপাহাড়ির সীমানা ঘেঁষা এলাকা মাওবাদীদের রুট ছিল। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জঙ্গলমহলের এই এলাকায় মাওবাদী জুজুতে একসময় পর্যটকদের আনাগোনা প্রায় শূন্য হয়ে পড়েছিল। তবে একসময় মাওবাদীদের মুক্তাঞ্চল জঙ্গলমহলের এই এলাকায় পটচিত্র পুরোপুরি পাল্টে গিয়েছে। রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে এই এলাকা এখন শান্ত। ধীরে ধীরে পর্যটকদের যাতায়াত শুরু হয়েছে। বিশেষ করে শীতের মরশুমে বহু দূর দূরান্ত থেকে পর্যটকরা ভিড় করেন সুতান, ঝিলিমিলি, তালবেড়িয়া এলাকায়। তবে ঝিলিমিলিতে রিসর্ট থাকলেও এই এলাকায় পর্যটকদের রাত্রি যাপনের জন্য সেভাবে হোটেল বা লজ নেই। ফলে পর্যটকরা এখানে এসে রাতে থাকতে গিয়ে চরম বিপাকে পড়েন। অনেকে মুকুটমণিপুরে বা খাতড়ায় থাকেন। গাড়ি ভাড়া করে এতটা পথ এসে রাত্রি যাপনের জন্য হোটেল বা লজ না পেয়ে ঘণ্টাখানেকের সফর শেষে তাদেরকে ফিরে যেতে হয় মুকুটমণিপুর বা খাতড়ায়। তাই পর্যটকদের সুবিধার জন্য জঙ্গলমহলের আদিবাসী গ্রামে হোমস্টে তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, ইবিএন নেটওয়ার্ক।